দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ আসিফ এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বর থেকে। আপনারা জানেন যে আজ শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু রাজধানীর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি রয়েছে তার ধারাবাহিকতা দেখছেন যে ধানমন্ডি 32 নম্বর কিন্তু এখানে চেকপোস্ট বসিয়ে কিন্তু পুলিশ কিন্তু তল্লাশি কার্যক্রম শুরু করেছে এবং তাদেরকে গাড়ির কাগজপত্র এবং অন্যান্য প্রমাণাদি কিন্তু দেখছেন তারা, এবং দেখছেন যে বিভিন্ন যানবাহন তারা আটকে কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি করছেন। এবং দেখছেন যে ধানমন্ডি 32 নম্বর কিন্তু ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সাজোয়া গাড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ও আইসিটির মামলায় কিন্তু শেখ হাসিনার রায় হবে একটু পরে, তাকে ঘিরে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে কিন্তু ব্যাপক তল্লাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটা মোটর সাইকেল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ব্যাগ কিন্তু তল্লাশি করা হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যে এখানে যে মোটর সাইকেল রয়েছে সেই মোটর সাইকেল কিন্তু আগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গেল দিয়ে কিন্তু তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে না, এবং শরীর কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন আমাদের। আপনারা দেখছেন যে এখানে মোটর সাইকেল আটকে কিন্তু তারা ব্যাগ তল্লাশি কিন্তু করছেন, এবং আশেপাশে যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো পুলিশের জেরার মুখে তাদের পড়তে হচ্ছে অনেকেরই, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখছেন যে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু পুলিশ কিন্তু চেকপোস্ট বসে কিন্তু বিভিন্ন মোটরসাইকেল বাইক কাগজপত্র সহ বিভিন্ন ব্যাগ কিন্তু তল্লাশি কিন্তু কার্যক্রম শুরু করছে সকাল থেকে। আমরা তা লক্ষ্য করা হচ্ছে। আপনারা দেখছেন যে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু একটু আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আরো সর্বোচ্চ মোতায়েন করা হচ্ছে, এবং এ পাশে কিন্তু আমরা দেখছি যে সাজোয়া গাড়ি কিন্তু এখানে রয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তার স্বার্থে তারা আরো আইন শৃঙ্খলা বাহিনী তারা যথেষ্ট সজাগ রয়েছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছে ধানমন্ডির 32 নম্বর থেকে। আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে কিন্তু তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে, এবং দেখছেন যে সড়কে কিন্তু এক সাইডে কিন্তু পুলিশ কিন্তু মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে কিন্তু তারা তল্লাশি করছেন, এবং সন্দেহভাজন যাকেই পাচ্ছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা তল্লাশি করছেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলা রায় কিন্তু আজ ঘোষণা করা হবে। এই মামলা রায় দিবেন কিন্তু বিচারপতি গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্বে সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1। এর মধ্যে দিয়ে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত অপরাধের প্রথম কোনো মামলার বিচার রায় ঘোষণা করতে হতে যাচ্ছে। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপি। বেলা 11টা কিন্তু এই রায় ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই রায় কিন্তু বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় কিন্তু দেখানো হবে ট্রাইব্যুনাল এই রায়। বাংলাদেশ টেলিভিশন এবং তাদের মাধ্যমে কিন্তু দেশি বিদেশি গণমাধ্যম কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করতে পারবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের। 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য স্থাপিত হয়েছিল এই ট্রাইব্যুনাল। গত 14 বছরের 155 জনের বিচার শেষ করেছে এই ট্রাইব্যুনালে। সেই সময় বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা দেখছেন যে রায়কে ঘিরে কিন্তু গতকালকেই কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু পুলিশ কিন্তু নজরদারি বাড়িয়েছে, এবং
পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, বিজিবি, আনসার সহ কিন্তু বিভিন্ন গোয়েন্দা বাহিনী কিন্তু আমরা মোতায়েন করে দেখেছি ঢাকা বিভিন্ন পয়েন্টে। আপনারা দেখছেন যে বিভিন্ন পয়েন্টে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা কিন্তু ঘটেছে। এর পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা মাঠে নামে এবং সারা রাত কিন্তু তারা বিভিন্ন চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং কোনো প্রকার নাশকতা ঠেকাতে কিন্তু পুলিশ সদস্য রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের। দর্শক আপনারা দেখছেন যে এখানে যে মোটরসাইকেল রয়েছে সেই মোটরসাইকেল কিন্তু প্রত্যেকটা মোটরসাইকেল কিন্তু দাঁড় করিয়ে কিন্তু তাদের তল্লাশির সম্মুখীন হতে হচ্ছে এবং ব্যাগ সহ অন্যান্য চেক করে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু করা হচ্ছে এই চেকপোস্টে। তো দেখছেন যে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশের বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে রয়েছে এবং পাশেই কিন্তু সাজোয়া যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। আপনারা একটু জানিয়ে রাখতে চাই, এর আগে গতকাল রাতে কিন্তু রাজধানীর কারওয়ান বাজার এবং বাংলা মোটরে কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু ককটেল বিস্ফোরণ করেছেন এবং এর পরপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আরো নড়েচড়ে বসে এবং পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, বিজিবি সহ গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সড়কে মোতায়েন রয়েছে এবং তারা টহলও দিতে দেখেছে সারা রাত ধরে। কিন্তু ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে আপনি দেখছেন যে ধানমন্ডি 32-এ কিন্তু এখনো কিন্তু তল্লাশি কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই, একটু আগে অর্থাৎ 10 থেকে 20 মিনিট আগে এই ধানমন্ডি এত কড়া নিরাপত্তার পরেও কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু ককটেল ফোটানো কিন্তু তারা অব্যাহত রেখেছে। একটু আগে কিন্তু ধানমন্ডি এই ওভারব্রিজের নিচে কিন্তু একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে এই রায়কে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং দেখছেন বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং তাদের শরীর অথবা ব্যাগ রয়েছে সেই ব্যাগে কিন্তু তারা ভালো করে চেক করেছেন এবং কোথায় আসছেন কোথায় যাচ্ছেন এমন প্রশ্ন কিন্তু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দর্শক দেখছিলেন যেখানে মোটরসাইকেল যারা এই রাস্তায় রয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা থামিয়ে কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা চেক করছেন এবং তারা তল্লাশি কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইসিটি ও হাইকোর্ট এলাকায় কিন্তু আরো নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন যে গতকাল সকাল থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা পুরো এলাকা জুড়ে অর্থাৎ পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কিন্তু আজ 11টায় দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের। এই রায় বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিন্তু সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে কিন্তু সংশ্লিষ্ট প্রেক্ষাপট। এবং এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু দিনের 16 থেকে 17 কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। ঘোষণার পর্যায়ে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ককটেল বিস্ফোরণ ও যানবাহনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটতে থাকে। গত কয়েকদিনে শুধু ঢাকাতে ঘটে একাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতা করার কিন্তু চেষ্টা।
ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা ও নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে গতকাল অর্থাৎ রবিবার বিকালে কিন্তু আইসিটি ও হাইকোর্ট এলাকা করে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখান থেকে রাত থেকে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, আইসিআইডি ও ডিবি পুলিশ সদস্যরা কিন্তু পুরো এলাকা থেকে অর্থাৎ পুরো ঢাকা শহরে কিন্তু তারা নজরদারি বাড়িয়েছে এবং নিরাপত্তার সাথে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখছেন যে বিভিন্ন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন কিন্তু তারা তল্লাশি কার্যক্রম শুরু করেছিল। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন যে উপবিভাগের পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ আলিবুর রহমান কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নভেম্বরকে ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, তবে নিষিদ্ধ দলের শাটডাউন কর্মসূচি সর্বাত্মক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইসিটি ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন ডিএমপির পক্ষ থেকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কিন্তু অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন যে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিন্তু পর্যাপ্ত ফোর্স কিন্তু মোতায়েন করেছেন এবং এর পাশাপাশি কিন্তু বিজিবি কিন্তু 14 প্লাটুন বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনাদের ঢাকা শহর ছাড়া ঢাকা মহানগর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও ঢাকার আশপাশের যে এলাকাগুলো রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কিন্তু 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু র্যাবের তিন কিন্তু আইসিটি এলাকা কড়া নিরাপত্তা বজায় রেখেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম সহ অনলাইনে যেসব নিরাপত্তা হুমকি রয়েছে সেগুলো কিন্তু তাদের সাইবার মনিটরিং কিন্তু পর্যবেক্ষণ করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে যে কোনো সংগঠনকে রায় ঘিরে কিন্তু নাশকতার চেষ্টা করলে র্যাব তার তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নেবেন এবং আপনারা দেখছেন র্যাবের পাশাপাশি কিন্তু পুলিশ, বিজিবি সহ সারা যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা তল্লাশি কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রেখেছেন। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর ধানমন্ডি 32-এর যে ফটক রয়েছে সেই ফটকের সামনে থেকে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা বিভিন্ন যানবাহন কিন্তু তল্লাশি করছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কোনো প্রকার নাশকতা বা অন্যান্য বিশৃঙ্খলা এড়াতে কিন্তু তাদের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে, এমনটা কিন্তু জানিয়েছে। তবে আপনারা জানেন যে একটু পরে অর্থাৎ 11টার দিকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই রায়কে ঘিরে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যরা কিন্তু এর আগে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা ককটেল বিস্ফোরণ করেছে এবং তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটু আগে ধানমন্ডি 32-এ যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের নিচে কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু ককটেল ফেলে কিন্তু চলে যায়। এর পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আরো সতর্কতা অবস্থানে রয়েছে এবং আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এর যে ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেকপোস্ট বসে কিন্তু মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের কিন্তু তল্লাশি কার্যক্রম তারা শুরু করেছেন এবং সন্দেহভাজন কিছু হলে তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্তুষ্টমূলক উত্তর হয় তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখতেছি এই পর্যন্ত কোনো প্রকার আটক বা কোনো গাড়ির জব্দ কিন্তু এখনো করা হয়নি এবং পুলিশ কিন্তু তারা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু সরাসরি পুলিশ কিন্তু গাড়ি থামিয়ে কিন্তু বিভিন্ন ব্যাগ ও মোটরসাইকেল কিন্তু তল্লাশি করছেন এবং তল্লাশি সন্তুষ্টমূলক হলেই কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ।